আমি আপনাদের মতো আহ্বান জানাতে চাই, 4টা পর্যন্ত আপনারা থাকবেন। পরবর্তী করণীয় সবকিছু ভাবা আছে, আমরা আমাদের মতো চলছি। প্রশাসন, উপদেষ্টা মহোদয় যারা আছেন তারা কি ভাবে, কি করে, আমরা 4টা পর্যন্ত দেখবো। এরপরে আমরা আর তাদের দেখতে চাই না। আমরা আমাদের পরবর্তী কর্মসূচির দিকে আগাবো। আপনারা হতাশা হবেন না, হতাশা হওয়ার কিছু নেই। দাবি আদায় করতে হয়, সংগ্রাম করতে হয়, স্বাধীন করতে হয়, কষ্ট অবশ্যই আছে। আপনারা কষ্ট করেছেন, তার রেজাল্ট পেতে হলে যা করা দরকার সবাই মিলে করবেন ইনশাল্লাহ। যারা উপস্থিত আছেন সকলের প্রতি দেখতে হবেন, উপস্থিতি বাড়িয়ে দেন। আমাদের এখন কঠোর প্রাণ পরিকল্পনার সময় এসে গেছে। আমরা বৈষম্যের জন্য সারা জীবন আমাদের এই অধিদপ্তরের 150 বছরের ইতিহাস আমরা বৈষম্য শিকার হতে হতে আমাদের ভিত থেকে গেছে। আমরা আর দেওয়ালের পিছনে থাকতে চাই না, আমরা সামনে যেতে চাই। আমরা হয় মরবো, নইলে জাতিকরণ আদায় করবো, এই প্রত্যাশা রাখছি। আমাদের সকল ভাই বোনদেরকে আমি বলছি, আপনারা ধৈর্য ধরুন। আমাদের মধ্যে কেউ কারোর জন্য উস্কানিমূলক বক্তব্য দেবেন না, কারণ এটা আন্দোলনের মাঠ। আমাকে খারাপ জানতে যে আর একটা ক্ষতি হবে, এই মতবাদ চলছি। সবাই একতাবদ্ধ থাকবেন, জাতীয়করণের পাশে থাকবেন, সার্বিক সহযোগিতা করবেন। আর আমরা সবাই একতাবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধ থাকবো। আবারও যদি মিডিয়া ভাইরা থাকেন, আজকে আলটিমেটামের শেষ, উপদেষ্টা মহোদয়ের মধ্যে আজকে আলটিমেটাম শেষ, সরকারের প্রধানের মধ্যে আজকে আলটিমেটাম শেষ, আইনজীবীর মধ্যে আলটিমেটাম শেষ, সকল প্রশাসনের মধ্যে আমাদের আলটিমেটাম শেষ। আমরা আমাদের পদ্ধতি সামনে কি করণীয় সেদিকে আগামী আজকে 4টার পরে এই প্রত্যাশা রাখি। সাংবাদিক ভাইরা দীর্ঘদিন যারা আমাদেরকে এই সময় দিয়ে আসছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনাদের সহযোগিতা করার জন্য, প্রশাসনকে সহযোগিতা করার জন্য আমরা কঠোর প্ল্যান করছি। যে প্ল্যানগুলা আপনারা তো ভাবনা নাই, এরা বুঝবেন। প্রশাসন ভাইদের বলছি, আইনজীবী স্যারকে বলছি, উপদেষ্টা মহোদয় করছি, সচিব মহোদয়, আপনারা তো জানেন না আমরা কোন প্ল্যানে যাব। আমরা শান্তিপূর্ণ লোক, শান্তিপূর্ণ উপায়ে আছি। গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী এত শান্ত শিষ্ট ভদ্র কোন সংগঠন হতে পারে না। আমাদের অবহেলা করেছেন, অবহেলায় আমরা থাকতে চাই না। আমরা যখন দাঁড়াতে শিখেছি আমরা দাঁড়িয়ে থাকবো, প্রয়োজন মরবো, নতুবা আমরা দাঁড়িয়ে থাকবো আমাদের দাবি আদায় করার জন্য। আমরা দীর্ঘদিন আজকে 26 দিন, দীর্ঘ 26 দিন আমাদের প্রতিনিধি আসবে, এটাই স্বাভাবিক। এটা হলো মানবতা, এটা হলো এদেশের একটা স্বাধীনতা, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার একটা লক্ষ্য এবং একটা নমুনা। কিন্তু আমরা সে নমুনা পাই নাই। মিডিয়ার বাইরে বলতে চাই, আপনারা বলেন আমরা তো স্বাধীনভাবে এর আগে কথা বলতে পারি, অন্তত স্বাধীনভাবে কথা বলতে পারলাম। আমাদের কি প্রতিনিধি আসতে জাতীয়করণের প্রত্যেক আশা নিয়ে আসতে হবে বা প্রস্তাব নিয়ে আসতে হবে? অন্তত মানবতা থাকা উচিত ছিল সবাইকে। আমাদের এই অধিদপ্তরের মানবতা অন্তত থাকা উচিত ছিল, যে দেখে আসি তারা কি করে। সেটাও আমরা পাই নাই। আমাদের যখন পেটে ভাত নাই,